এখনকার দিনে মানুষের ভক্তির থেকে কুসংস্কার বেশি গুরুত্বপূর্ণ। এবারে হয়তো তোমরা ভাবছো যে কেন এই কথাটা বললাম, তাহলে চলো তোমাদের একটা গল্প বলি। সেদিনকে আমি আর আমার দিদি গিয়েছিলাম বড়মার মন্দিরে পুজো দিতে। আর জানোই তো বড়মার মন্দিরে সেই কত লাইন পড়ে, আর তার মধ্যে দিদি ছিল উপোস। দিদি তো বারে বারে বলে যাচ্ছে যে কখন যে মন্দিরের ভেতরে ঢুকতে পারবো, কখন যে পুজো দিতে পারবো, কখন যে হবে কে জানে। মানে ও এত অধৈর্য হয়ে পড়েছিল। কেন বলতো? কারণ ওর পেয়ে গেছিল বিশাল খিদে। এবারে ওই যে নিয়ম আছে খালি পেটে উপোস করেই পুজো দিতে হয়। আরে বাবা দেখো, ঠাকুর তো আর তোমায় বলেনি যে তোমাকে খালি পেটে উপোস করেই পুজো দিতে হবে। ঠাকুর তো চায় শুধু একটু মনের ভক্তি। তুমি এইদিকে লোককে দেখাচ্ছ যে তুমি উপোস করে মন্দিরে পুজো দিতে গেছো, অথচ তোমার মনে মনে চলছে যে কখন খাবো কখন খাবো। আরে বাবা, এইভাবে কি ভগবানকে পাওয়া যায়? মন যদি শান্তই না থাকে, মনের ভেতরে যদি চলতে থাকে যে কখন খাবো কখন খাবো, তাহলে আর ভগবানের চিন্তা করবে কখন? তাই এবার কুসংস্কারের থেকে নিজের মনের ভক্তিকে বেশি গুরুত্ব দাও। যাই হোক, আমারই করা মহাপ্রভুর অঙ্গরাগের আগের ভিডিওটা দেখে একজন দাদা আমাকে বুক করেছিলেন তাদের বাড়ির প্রতিষ্ঠিত জগন্নাথ দেবের অঙ্গরাগ করার জন্য। আর দেখো আজকে সুভদ্রা দেবীর সাজ সম্পূর্ণ হলো। কেমন লাগছে সুভদ্রা দেবীকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জগন্নাথ দেব বলরাম দেবের অঙ্গরাগের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তোমরা এক্সাইটেড তো? কমেন্ট করে জানাও। নেক্সট অফলাইনে কলকার ক্লাস শুরু হচ্ছে 10ই জুন থেকে শিয়ালদা বেলেঘাটাতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় জগন্নাথ।